নমস্কার, আমার চোখে আমেরিকার আরেকটি নতুন গল্পে আপনাদের অনেক অনেক স্বাগতম। কেমন আছেন সবাই? আশা করছি ভালোই আছেন। আজ শোনাবো আমেরিকাতে আমার মেলা ঘুরে দেখার গল্প। কি কি দেখলাম, কি কি করলাম, সব বলবো আজকের গল্পতে। চলুন তাহলে আইওয়া স্টেট ফেয়ার থেকে ঘুরে আসি। দিনটা ছিল শনিবার, ওই বেলা 12টা মতো বেরোলাম আমরা স্টেট ফেয়ারের উদ্দেশ্যে। আমি এতদিন বইমেলা দেখেছি বাঁকুড়া আর কলকাতা মিলিয়ে মিশিয়ে, আর দেখেছি ছোটবেলায় এক্তেশ্বরের চড়ক মেলা। মায়ের হাত ধরে যেতাম চৈত্র মাসে নীল উপোসের দিন, মা কাকিমা বৌদিদের সাথে এক্তেশ্বর। কত লোকজনের সমাগম, কত খেলনা, আর মন্দির চত্বরটাও সুন্দর করে সাজানো হতো। আমার পছন্দের কুলগুলো ওই মেলাতেই খুব ভালো পাওয়া যেত। রাস্তায় যেতে যেতে শুধু সেই পুরনো স্মৃতিগুলো বারবার মাথায় আসছিল। গল্প করতে করতে পৌঁছে গেলাম স্টেট ফেয়ারে। ওই 45 মিনিট মতো লাগলো বাড়ি থেকে। আইওয়া স্টেট ফেয়ার মূলত এগ্রিকালচার এক্সপোজিশনের জন্য ভীষণ পপুলার। এই আইওয়া স্টেট এগ্রিকালচারের জন্য খুবই ভালো, তার কারণ এখানে মাটি খুব উর্বর এবং কিছু স্পেসিফিক কৃষিকাজের জন্য আইওয়া আমেরিকার মধ্যে একটি অন্যতম স্থানে রয়েছে। দেশে যেমন খাদি মেলা বা হস্তশিল্প মেলা দেখি, এই মেলাটিও ঠিক ওরকমই, কিন্তু একটা গোটা রাজ্য জুড়ে মানুষ তাদের শিল্পকলা থেকে শুরু করে তাদের কৃষিকাজ এবং গৃহপালিত পশুটির জন্যেও এক্সিবিশনের জায়গা করে নিয়েছে এই আইওয়া স্টেট ফেয়ারে। আমরা এখন ঘোড়ার এক্সিবিশনেই এসেছি। বাচ্চাটিকে দেখুন, কি অদম্য সাহসের সাথে তার আয়তনের থেকে পাহাড় সমান দুই বন্ধুর সাথে হেঁটে বেড়াচ্ছে। বাচ্চাটির সাথে তার গৃহপালিত ঘোড়া দুটির বন্ধুত্ব ঠিক কতটা গভীর তা তার এই সাহস আর ভরসা দেখেই বোঝা যায়। এখন এলাম আর্ট গ্যালারিতে। এই জায়গাটা ওপেন, যদি কারোর ইচ্ছে করে এখানে রং তুলি নিয়ে সে বসতে পারে নিজের মতো আকাশ কুসুম আঁকতে। কোনো এন্ট্রি ফি বা কোনো থিম বাঁধা ধরা থাকে না। এই এত বড় গ্রাউন্ডে যদি মনে হয় কোনো শারীরিক কারণে সে হাঁটতে পারবে না, এই হুইল চেয়ার কারগুলো এখানে দেওয়া হয়। মানুষ খুব স্বাচ্ছন্দ্যে সেটি নিয়ে গোটা মেলাটি উপভোগ করতে পারে। এত ভিড়ে কেউ একটুও বিরক্ত না হয়ে তাদের জন্যে রাস্তাও ছেড়ে দেয় অনায়াসে। এখন এলাম ভেতরের বিল্ডিংয়ে। এখানে বিভিন্ন রাজ্যের বিভিন্ন শিল্পীরা নিজেদের হাতের শিল্পকলাগুলোকে ফ্রেমবন্দি করেছেন। আমি দেখে বারবার অবাক হচ্ছিলাম কি নিপুণ হাতে কতটা ভালোবাসা দিয়ে প্রতিটি ছবি তুলে ধরেছেন আমাদের জন্য। সেই শিল্পীদের কুর্নিশ জানাই। আর এই যে টাপাটিপি ছবি দেখেই পৌঁছতে দাঁড়িয়ে গেছে। যে ডল হাউসগুলো দেখছেন সেগুলি হাতে বানানো, খুব বেসিক কিছু বাড়িতে ব্যবহৃত সামগ্রী দিয়ে। কি সূক্ষ্ম হাতের কাজ দেখুন। আমরা হয়তো এত পরিপাটি করে ঘর সাজিয়ে রাখতে পারবো না। প্রতিটা জিনিস কি সুন্দরভাবে প্লেস করেছে। কি জানি ঠিক কতটা সময় লাগতে পারে এগুলো বানাতে। চলুন এবার মেলার অন্য দিকটা ঘুরে দেখি। কত ধরনের রাইডস ছিল, আমার তো দেখেই মনে হচ্ছিল সবগুলোতেই চাপবো। এতদিন নাগরদোলা ওঠার জন্য মায়ের কাছে কি বকাটাই না খেয়েছি, আর তো সেই ভয় নেই। আর অভিও এসব দিক দিয়ে বেশ সাহসী। মন তখন আমার এক্সাইটমেন্টে রামধনু ছুঁয়ে ছুঁয়ে আর কি। অনেক ধরনের গেমসও ছিল। আমার ভালো লেগেছিল এই বল দিয়ে প্লেট ভাঙার গেমটা। এই গেমগুলোতে পার হেড ওই $6 মতো, মানে ভারতীয় মুদ্রায় 500 টাকা মতো লাগছিল। 3 বার বল ছোড়া যাবে, 3টে প্লেট ভাঙতে পারলেই একটা টেডি পাওয়া যাবে। আর অমনি আমি টেডির লোভে ছুটে ছুটে চলে গেলাম প্লেট ভাঙতে। কিন্তু ওই প্লেট আমি ভাঙতে পারলাম একটাই। কিন্তু মন খারাপ করলে চলবে না, রাইডসগুলো তো বাকি আছে এখনও। এই রাইডসটা অনেক লাইন ছিল, তাই এটা ছেড়ে আমরা অন্য একটাই গেলাম। বেশ লাগছিল পুরো গ্রাউন্ডটা। কতটা ভালো লাগছিল সেটা আমি বলে বোঝাতে পারবো না। বয়সটা সময়ের সাথে সাথে যে বেড়েছে, ওই সময়টুকু আমি সত্যিই ভুলে গেছিলাম।
এবার যে রাইডটা করব সেটার জন্য আমি সব থেকে এক্সাইটেড ছিলাম, আর অভিও খুব এনকারেজ করেছিল। দেখতেই পাচ্ছেন তার রেজাল্ট। ও এনকারেজ করলে আমার সন্দেহ হয়, বাট সেটার রেজাল্টটা এরকম হবে বুঝতে পারিনি। আমি যা চিৎকার করেছি আর যা যা বলেছি তা যদি অর্গানাইজাররা বুঝতে পারতো, আমি জানি না তারপর কি হতো। রাইডসের শখ মোটামুটি চিরতরে মুছে ফেলে আইস টি খেয়ে গেলাম একটি নতুন জিনিস দেখতে। যা যা দেখছেন এই সব কিছুই কিন্তু চিজ আর বাটার দিয়ে তৈরি। হ্যাঁ, ঠিকই বলছি, বাটার দিয়ে তৈরি। ভেতরটা পুরো কাঁচের ঘর আর এসি রাখা আছে, তো যাতে বাটারটা গলে না যায়। তো প্রত্যেকটা জিনিস, এই গরু থেকে শুরু করে যা যা দেখা আছে সবটাই কিন্তু বাটার আর চিজ দিয়ে তৈরি। চলুন এবার রোপওয়েতে করে মেলার আরেক প্রান্তে যাব। মেলাটার গ্রাউন্ডটা এতটাই বড় যে এক প্রান্ত থেকে আরেক প্রান্ত হাঁটতে হাঁটতে আমার অবস্থা তো খারাপ হয়ে গেছিল। এটাতে দেখতেও সুন্দর লাগছিল চারিদিকটা, কিন্তু একটু ভয়ও লাগছিল, যা আমার অবস্থা হয়েছিল সেই সময়। বেশ খিদে পেয়েছিল সবার, তাই নেমেই আগে খাওয়ার সন্ধানে গেলাম। খাবার খেয়ে একটু রেস্ট নিয়ে দেখতে পেলাম সন্ধে নেমে এসেছে। কি সুন্দর লাগছে দেখুন চারিদিকটা। বাড়ির দিকেই ফিরছিলাম, হঠাৎ দেখি আলোর রোশনাইতে ভরে গেছে আকাশটা। এই বাড়তি পাওনা স্মৃতিগুলোই মনের কোণে আলাদা করে জায়গা করে নেয়। সারা দিনটা আজ ওই তীব্র রোদের মধ্যে ঘুরে বেরিয়েও কেটে গেল কি অনায়াসে। ভেবে দেখলাম আমরা এভাবেই জীবনের কষ্ট আর খারাপ লাগাগুলো ভুলে যাই যদি তার মধ্যে ভালোবাসা, ভালো লাগা আর মায়া মিশে থাকে। আজ সারা দিনে কত কিছু দেখলাম, শিখলাম আর বুঝলাম মানুষ চাইলেই কত ইনোভেটিভ হতে পারে, কিন্তু তাও আমরা কিছু কিছু ক্ষেত্রে নিজেদের পরিধি বড্ড ছোট করে নিই। চলুন আজ তাহলে আসি, আবার দেখা হবে অন্য গল্প নিয়ে পরের ভিডিওতে। ততদিন ভালো থাকবেন, ভালো রাখবেন আর সব কিছুর মাঝে নিজের জন্য সময় বার করবেন। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি।